গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া ইলাহি, বদভ্যাস হতে মুক্তি দাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ভালো মন্দ স্বভাবে। আর এই অনুষ্ঠানে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আমরা মানুষের ভালো এবং খারাপ স্বভাবগুলো নিয়ে আলোচনা করে থাকি, যেন আমরা ভালো দিকগুলো গ্রহণ করে খারাপ দিকগুলো থেকে নিজেকে বাঁচাতে পারি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা প্রতিবারই যে কোনো একটি বিষয় আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা নিয়ে থাকি এবং এই ব্যাপারে বিভিন্ন মাদানী ফুল বুজুর্গানে দ্বীনের ঘটনাবলী আলোচনা হয়ে থাকে। তো আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল একটি বিষয় নির্ধারণ করা হয়েছে। আপনি চিন্তা করছেন ওই বিষয়টা কি? আর এই বিষয় হচ্ছে ওয়াদা পূরণ করা। আজকে আমাদের মাঝে ওয়াদা পূরণ করার স্বভাব আছে কি না চিন্তা করার দরকার। আজকে আমাদের মাঝে কাউকে কথা দিলে ওই কথা আমরা রাখি কি না, এবং এটা রাখার ক্ষেত্রে কতটুকু গুরুত্ব আমি আপনি দিয়ে থাকি। আর এই ব্যাপারে কুরআনুল করিমের মধ্যে, হাদিসে মুবারকার মধ্যে ফরমানে মুবারকাগুলো কি রয়েছে, আর আমাদের মাঝে যেন ওয়াদা পূরণ করার স্বভাব অর্জিত হয়ে যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে অঙ্গীকার রক্ষাকারী হিসাবে জীবন অতিবাহিত করার সুযোগ দান করেন, এটার জন্য আমাদেরকে চেষ্টা করা দরকার। তো আসুন সর্বপ্রথম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কুরআনুল করিমের 15তম পারার সূরা বনী ইসরাইলের 34 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং অঙ্গীকার পূরণ করো। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। কুরআনুল করিমের মধ্যে এই আয়াতে মুবারকার তাফসিরে মুফাসসিরে কুরআন হযরতে সাইয়্যিদুনা ইসমাঈল হক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, এই আয়াতে মুবারকায় ওয়াদা পূরণ করার আদেশ দেয়া হয়েছে, হোক তা আল্লাহ তাআলার ওয়াদা নতুবা বান্দার ওয়াদা। আল্লাহ তাআলার প্রতি অঙ্গীকার হলো তার ইবাদত করা, এবং বান্দার সাথে ওয়াদা মধ্যে প্রত্যেক জায়েজ ওয়াদাই অন্তর্ভুক্ত। এখন বান্দার সাথে আমরা কি কি ওয়াদা করতে পারি, কিন্তু অসংখ্য ওয়াদা আমরা বান্দার সাথে করি যেগুলো জায়েজ, সেগুলোর কথা ইরশাদ করা হচ্ছে। আফসোস, শত কোটি আফসোস, ওয়াদা পূরণ করার বিষয়ে আমাদের অবস্থা তেমন ভালো নয়। কেন? আমরা ওয়াদা তো করি কিন্তু তা রক্ষা করি না। এটা ভঙ্গ করাই যেন আমাদের জাতীয় অভ্যাসে পরিণত হয়ে গেছে। নেতা, লিডার জনগণের সাথে অঙ্গীকার করে, ওয়াদা করে, ভঙ্গ করে, এবং লোকেরা অন্যের সাথে অঙ্গীকার করে ভঙ্গ করে। এটা আমাদের স্বভাবের মধ্যে চলে আসছে। তো এইভাবে যদি আমরা আমাদের স্বভাবের মধ্যে ওয়াদা ভঙ্গ করাটাকে নিতে পারি, এটা আমাদের স্বভাব হতে পারে,
তো ওয়াদা পূরণ করা এটা কেন আমাদের স্বভাব হবে না, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন। আর তাফসিরে তাবারিতে বর্ণিত রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গকারীর কৈফিয়ত গ্রহণ করবে। যারা ওয়াদা ভঙ্গ করবে তাদের কৈফিয়ত আল্লাহ তাআলা গ্রহণ করবে। এই জন্য হে লোকেরা, তোমাদের সাথে যাদের অঙ্গীকার হয়েছে তা ভঙ্গ করো না, কেননা ওয়াদা ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করো না। হে আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা 13তম পারার সূরায়ে রাদ এর 20 নম্বর আয়াতে ওয়াদা পূরণকারীর শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ওয়াদা পূরণ করবে, এর শানের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। কানজুল ঈমানের মধ্যে এর অনুবাদ এভাবে করা হচ্ছে, ওই সব লোক যারা আল্লাহর প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে বেড়ায় না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এর তফসিরে হযরত সাইয়্যিদুনা ইসমাঈল হক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আখিরাতের উত্তম প্রতিদান তাদের জন্যে যারা আল্লাহ তাআলার প্রতি প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে, তার রব হওয়ার সাক্ষ্য দেয় এবং তার আদেশ মান্য করে। আল্লাহ তাআলার সাথে করা অঙ্গীকার এবং সেই ওয়াদাসমূহ ভঙ্গ করে না যা তারা মানুষের সাথে করেছে। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা চিন্তা করি আমাদের আজকাল যে আমরা ওয়াদা, না আল্লাহ তাআলার সাথে করা ওয়াদা আমরা রক্ষা করতেছি, না আমরা বন্ধুর সাথে করা ওয়াদা রক্ষা করতেছি, না ভাইয়ের সাথে করা ওয়াদা আমরা রক্ষা করতেছি, না বোনের সাথে করা ওয়াদা আমরা রক্ষা করতেছি, না মা বাবার সাথে করা ওয়াদা আমরা রক্ষা করতেছি, না নিজের প্রতিবেশীর সাথে করা ওয়াদা আমরা রক্ষা করতেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আজকে আমরা চিন্তা করি আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আমি আপনি বিচরণ করি, সব ক্ষেত্রে কি আমি ওয়াদা ভঙ্গকারী হচ্ছি না ওয়াদা রক্ষাকারী হচ্ছি? এটাকে আমি কখনো চিন্তা করেছি? যেটার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়াদা রক্ষা করার ব্যাপারে। আর ওয়াদা রক্ষাকারীদের শানও আমরা শ্রবণ করে নিলাম, যাদের ব্যাপারে আলোচনা এসেছে কুরআনুল কারীমের মধ্যে, যারা ওয়াদা রক্ষা করে। প্রিয় ইসলামী ভাইরা, এখন আপনি বলবেন আমরা দুইটা বিষয়ে ওয়াদা রক্ষা করার ব্যাপারে জেনেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা কি? আল্লাহ তাআলার ইবাদত করা। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন তো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আমি যদি ইবাদত না করে যাই, আমি যদি বন্দেগি না করে যাই, তাহলে আমি কেমন ওয়াদা রক্ষাকারী হলাম? প্রিয় ইসলামী ভাইরা, এটা। আর যদি আপনার আমার মা বাবা বড় কেউ আমাকে কোনো কাজে প্রেরণ করে, ইনাদের কথা নসিহত উপদেশ শুনে আমি চলে গেলাম, কিন্তু আমি ইনাদের দেওয়া কাজ করব বলে কথা দিয়েছি কিন্তু না করে ফিরে আসি, ইনাদের কেমন লাগবে? প্রিয় ইসলামী ভাইরা, আর আমার মালিক আমাকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, আল্লাহ তাআলার বান্দেগি করার জন্য, কিন্তু আমি যদি সেটা পালন না করে চলে যাই। আর দ্বীন ইসলাম ওয়াদা পূরণ করার কিরূপ গুরুত্ব রয়েছে এটা আমরা এই আয়াতে মুবারকার তরজমা থেকে শ্রবণ করলাম। আর ওয়াদা পূরণকারী কিরূপ সৌভাগ্যবান হয়ে থাকে যে যার শান ও শৌকত কুরআনুল কারীমের পবিত্র আয়াতে খুবই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং মুসলমান হওয়ার কারণে আমাদের উচিত যেমনিভাবে আমরা নিজেরা অন্যের প্রতি এই বিষয়ে আশা রাখি যে কেউ যেন আমাদের সাথে ওয়াদা ভঙ্গ না করে। কারণ আমি চাই না যে আমার ভাই আমার দেওয়া কথা ভঙ্গ করে দিই, আমি যেটা তার কাছে আশা করেছি সেটা সে ভঙ্গ করুক, সেটা আমি চাই না। তো প্লিজ ইসলামী ভাইরা, যদি অন্য কেউ আমার কাছে ওয়াদা করেছে সে সেটা ভঙ্গ না করুক, সেটা আমি আশা করি, তো আমি কিভাবে আরেকজন এর ওয়াদা করে আমি কিভাবে সেটা ভঙ্গ করব? তো এই বিষয়গুলো আমাদেরকে গভীরভাবে অনুভব করা দরকার।
অনুধাবন করা দরকার, যেন আমি আপনি ওয়াদা পূরণকারী হয়ে যাই। এমনিভাবে তো আমাদের নিজেকেই ওই বিষয়ে অভ্যস্ত হওয়া দরকার। যখনই আমরা কারোর সাথে ওয়াদা করি, তবে ওয়াদা ভঙ্গ করার পরিবর্তে দেরি না করে ওয়াদা পূরণ করার ভরপুর চেষ্টা করা। হ্যাঁ, যদি পূর্ব থেকেই ওয়াদা পূরণ করতে না পারার সম্ভাবনা থাকে, তবে এখন ওয়াদা করা থেকে বাঁচবো, ওয়াদা করব না। কেননা ওয়াদা করা তো অনেক সহজ, কিন্তু তা পূর্ণ করা অনেক কঠিন হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, বিশেষ করে মুহাল্লাব বিন আবি সুফরা তার সন্তান আব্দুল মালিককে উপদেশ দিতে গিয়ে বললেন, হে বৎস, ওয়াদা করাতে অগ্রগামী হইও না, ওয়াদা করাতে এগিয়ে যেও না। কেননা ওয়াদা করা তো সহজ, কিন্তু তা পূরণ করা খুবই কঠিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, যেমনিভাবে হজরত সৈয়দুনা দাউদ আলা নবিগিনা ও আলাইহি সালাতু ওয়াস সালামের উপদেশমূলক বাণী হচ্ছে, তোমরা কারো সাথে এমন ওয়াদা করো না যা পূরণ করতে পারবে না, নতুবা তোমাদের ও তাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি হয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে যদি আমরা চিন্তা করি এমন কোন ক্ষেত্র আছে, আজকে এমন অবস্থা আমাদের, শিশু হোক বা বড়, পুরুষ হোক বা নারী, বৃদ্ধ হোক বা যুবক, শাসক হোক বা শাসিত, ডাক্তার হোক বা রোগী, আজকে প্রজা হোক বা রাজা, শিক্ষক হোক বা ছাত্র, আত্মীয় হোক বা প্রতিবেশী, দুনিয়াদার হোক বা ধর্মীয় পোশাকধারী ব্যক্তি, মোট কথা আজকে ওয়াদা ভঙ্গ করার এই বিধ্বংসী রূপ প্রায় আমাদের সকল সেক্টরকে কি করে নিয়েছে, গ্রাস করে নিয়েছে। তো আমরা কখন এটা থেকে বাঁচব? প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ব্যাপারে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করব এবং কিছু ঘটনাবলীও আমরা শ্রবণ করব এবং নিজে এই ওয়াদা ভঙ্গ করা থেকে নিজেকে বাঁচানোর জন্য সদা সচেষ্ট থাকব। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রতিবারের মতো আমাদের মাঝে মুবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থিত রয়েছেন, তো ওনার কাছে যাব, আরও কিছু মাদানী ফুল এই বিষয়ে শ্রবণ করব। জি শাহরুখ ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। মঈন ভাই, আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে, দেখুন, একজন সত্যিকার মুমিন ব্যক্তি যে পরিচয় থাকে, ওই পরিচয়ের মধ্যে এটাও থাকে যে অন্তর্ভুক্ত, তার গুণের মধ্যে এটাও থাকে যে সে ব্যক্তি যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে কোনো কথা দেয়, তাহলে সে সেটাকে রক্ষা করে, সে কথার অনুযায়ী তার কাজটা করে, বা সে কথা অনুযায়ী তার যে প্রয়োজনটা ছিল সেই প্রয়োজন পূরণ করে। জি। তো এইভাবে যদি আমরা দেখতে যাই যে, দেখুন মঈন ভাই, আপনি যেটা বলেছেন, একটি ঘটনা, এই সম্পর্কিত একটি ঘটনা কিতাবের মধ্যে এসেছে, তাফসিরে তাবারির মধ্যে। হযরত সাইয়্যিদুনা সাহাল বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এটি বর্ণনা করছেন। এটা একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরত ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনার সাথে, ইনার যুগের একটি ঘটনা, ইনার সাথে এক ব্যক্তি ওয়াদা হয়েছিল। তো ওয়াদা হয়েছিল ইনারা দুইজন এমুক একটা জায়গায় গিয়ে দেখা করবেন। তো হযরত ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি যে সময়ে যাওয়ার কথা ছিল ওই জায়গায়, সেই সময়ের পূর্বেই ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে গিয়েছিলেন এবং অপেক্ষা করছিলেন ওই যে ব্যক্তির সাথে দেখা হবে, সাক্ষাৎ করবে, ওই স্থানে গিয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। তো এইভাবে যখন অপেক্ষা করতে করতে ওই দিন এই দুপুর হয়ে গেল। এখন ওই যে ব্যক্তি আসার কথা, তার আসার কোনো খবর নেই। তো এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তারপরেও ইনার আসার খবর নেই। এভাবে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু তারপরও আসার খবর নাই। অথচ হযরত ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্থানে ওয়াদা করেছিলেন, যে কথা দিয়েছিলেন, সেই স্থানে রয়ে গেল, একেবারে অনড়, ওখান থেকে নড়াচড়া পর্যন্ত করেননি। মানে ওনার যেগুলো ইবাদত রিয়াজত হয়তো বা ওখানের মধ্যে সেরেছিলেন, কিন্তু তারপরও ওই স্থান থেকে নড়েননি। তো এভাবে রাত গেল, রাতের পর আপনার ভোর হয়ে গেল, কিন্তু হযরত ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্থান থেকে নড়েননি, এক পাও নড়েননি। তো এরপর দিন কি হলো, ওই যে ব্যক্তির সাথে দেখা করার কথা সেই ব্যক্তি ওই স্থানে আসলো। আসার পর জিজ্ঞাসা করলো যে, হ্যাঁ ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এখানেই, আমি তো গতকাল আপনার সাথে দেখা করব বলে কথা দিয়েছিলাম,
কিন্তু যখন আমি ঘরে ফিরে গেলাম আপনার কথা আমি ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি উপস্থিত হতে পারিনি। তো আপনি কি গতকাল থেকে এখানে রয়েছেন? ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলল, জি আমি গতকাল থেকেই আপনার জন্য এখানে অপেক্ষা করছি। শুধু এটা নয়, আপনি যদি এখনও না আসতেন এখানে আপনার জন্য অপেক্ষা করেই থাকতাম। তো এই ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই গুণটা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে একটি কোরআন পাকের আয়াতও আপনার নাজিল করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই গুণটা এতই পছন্দ হয়েছিল, সূরা মরিয়মের মধ্যে একটি আয়াতে কারিমা তার এই উদ্দেশ্যে নাজিল করেন যে কিতাবের মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্মরণ করো, কেননা তিনি প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী ছিলেন এবং তিনি ওয়াদা পালনকারী। তো এভাবে আল্লাহ তাআলা ওই মরিয়মের সূরা মরিয়মের আয়াতের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে দেন। শুধুমাত্র এই গুণটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছিল। তাহলে আমরা যদি চিন্তা করি, যেখানে আল্লাহ পাকের নবীগণ একজন ব্যক্তির সাথে সামান্য একটা কথা দিয়েছে, এই কথার কারণে যদি একদিন এক রাত পুরো একটা রাত পার করে দিতে পারে, জাস্ট শুধু অপেক্ষা করে কথা দিয়েছিল এটা বলে, তাহলে আমাদের অবস্থা আজ কি রয়েছে মহিন ভাই? আমরা তো কথাই কথাই ওয়াদা ভঙ্গ করছি, কথাই কথাই আপনার কথা দিচ্ছি কিন্তু কথার প্রতিশ্রুতি ভেঙে ফেলছি। দেখুন আপনি এই প্রতিশ্রুতি ভাঙার কারণে অন্য মুসলমান ভাই যে কষ্ট পাচ্ছে সেটা আমার আপনার কোনো কিছু যায় আসে না। আমি আপনার একেবারে কিছুই মনে করছি না নিজেকে, ভাবছি হয়তো বা এটা না করলে কী বা হবে। কিন্তু হাদিসে পাকের মধ্যে ওয়াদা না পালন করাকে এটা জঘন্যতম অপরাধ এবং গুনাহ বলা হয়েছে। এবং কিতাবের মধ্যে এটাও এসেছে হাদিসে পাকের মধ্যে, যারা ওয়াদা পালন করে না তারা কিন্তু জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ, শাস্তির ভাগীদার হবে। তো চিন্তা করুন মবিন ভাই, আমরা যে অন্য ভাইয়ের সাথে কথা দিয়ে দেখুন এমন অনেক ঘটনা আমরা মবিন ভাই আমার চোখে পড়ে, যে বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে এক বন্ধু অপর বন্ধুকে মানে ওয়াদা এমনভাবে মানে যখন তার প্রয়োজন পড়ে, যার কাছে দুইজন বন্ধু যার কাছে টাকা রয়েছে কিন্তু অপর বন্ধুর কাছে অমুক সময় টাকাটা প্রয়োজন, এখন যখন টাকার প্রয়োজন পড়ে সে কিন্তু তখন তার ওই যে বন্ধুর কাছে টাকা রয়েছে তাকে অনেকভাবে বুঝিয়ে সুজিয়ে নরম হয়ে, ভাই আমি দিয়ে দিব, মানে এই সময় দিলাম, আমি কখনো ওয়াদা ভঙ্গ করি না, আমি কিন্তু দেখা যায় মানে উনি আমি তো কখনো কথা দিয়ে ভাঙি না, কখনো ভাঙি না আমি কখনো, এবং আমি তোমাকে বরং এর পূর্বেই দিয়ে দিবে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে। এটা শুধু লেনদেনের ক্ষেত্রে বললাম, আরও আদার্স অন্যান্য সেক্টরও আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হয়। যেমন আপনার আমরা যদি দেখতে পাই, যেমন সমাজপতি সমাজের এই কল্যাণ কাজটা করে দিই বলে ওয়াদা করেছিল, কিন্তু দেখা যায় সে যখন মেম্বার হয়ে যায় বা কমিশনার হয়ে যায়, পরবর্তীতে তার ওই কাজ করার কোনো খবর থাকে না, অথচ নিজের যা দরকার সবগুলো পূরণ করে নেয়। অন্যদিকে ওই সমাজের মুসলমান ভাই যারা রয়েছেন তারা কষ্টে নিপতিত হয়, তারা বিভিন্ন ধরনের কষ্ট, এরকম অহরহ ঘটনা আমরা মহিন ভাই দেখতে পাই। বিশেষ করে আমার এলাকা, আমি যদি আমার এলাকার কথা চাই, এরকম অনেক ঘটনা দেখেছি যে অনেকে সমাজের যারা মানে প্রভাবশালী ছিল বা যারা বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে সম্পৃক্ত ছিল রাজনৈতিকভাবে, তো তারা বিভিন্ন ওয়াদা করেছিল যে এই কাজটা করে দিবে, কিন্তু পরবর্তীতে সে যখন তার উদ্দেশ্য হাসিল হয়ে যায়, পরবর্তীতে আমরা দেখি সে আসলে আমাদের সেই কাজটা করে দেয় না। এভাবে ওই বন্ধু কী করে, তার প্রতিশ্রুতি দিয়ে টাকাটা ঠিকই নেই, যখন টাকা দেওয়ার সময় আসে তখন উল্টো তাকে ধমক দেয় যে ভাই এত অল্প টাকা নিয়েছি, এটার জন্য তুমি এতবার আমাকে কেন কল দিচ্ছ, বা বিরক্ত প্রকাশ করে। অথচ এতবার কল দিচ্ছ, বিরক্ত বোধ করে এটার জন্য টাকা নিয়েছি। অথচ তার উচিত প্রথমে যখন বলেছিল যে আমি তো কথা অনেক কি, আমি তো কথা পালনকারী, আমার থেকে কখনো কথা মিস হয়েছে, আমি কি কখনো ভঙ্গ করেছি, এখন বলতেছে যে এত তাড়াতাড়ি কল দিচ্ছ, তোমার কি এই টাকা, বিরক্ত বোধ প্রকাশ করে। এই টাকাটা ছাড়া কি তোমার চলতেছে না? অনেক সময় তো কলও রিসিভ করে। জি, তো মঈন ভাই দেখুন এটা কিন্তু ওই মুসলমান ভাই কষ্ট পাচ্ছে, কারণ ওর উপকারের সময় কিন্তু ওই ভাইটা কি করেছিল, সহযোগিতা করেছিল। তার উচিত যাতে সে যে সময় ওয়াদা কথা দিয়েছিল তার পূর্বেই সেটাই কি করা, পরিশোধ করে দেওয়া, আদায় করে দেওয়া। কিন্তু শাহরুখ ভাই এখন আমাদের কাছে তো ইলমে দিন এর অভাব, আমরা তো জানি না যে ওয়াদা কোনটা, এখন তো করে যাচ্ছি আল্লাহ তাআলার পানা, এবং এটাকে অভ্যাস আমাদের অভ্যাসের মধ্যে করে নিয়েছে, সবার মধ্যে চলে আসছে, যে আমাদের স্বভাব এমন হয়ে গেছে যেন ওয়াদা ভঙ্গ করাটা কিছুই না, যে আমি কথা দিলাম, রাখলো কি হলো, না রাখলো কি হলো। তা আমার বলার ছিল বলে দিছি,
আবার যখন মন চাইলে করব, মন না চাইলে করব না। এরকমও বলতেছেন যে আমি হয়তো বা তখন বলেছিলাম, কিন্তু এখন তো তুমি দেখছো আমার এখন আমি অবস্থা, পারতেছি না, তো আমি কি করব? এরকম অজুহাত দেয়। এটাও একটা কথা। আরেকটা হচ্ছে, একটা বিষয় এটা বড়ই আফসোস লাগে যে আমরা যে আজকে ওয়াদা ভঙ্গ করতেছি জি বা কথা দিয়ে কথা রাখতেছি না, এবং এটাকে আল্লাহ তাআলার পানা গুরুত্ব দিচ্ছি না, জি এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত, এখন আমি ওয়াদা করার পরে এখন আমি ওয়াদা রাখি নাই, রাখি না। ভঙ্গ করে ফেলছি। জি এখন যাকে ওয়াদা দিয়েছি সে যখন বলতেছে ভাই আমি তো তোমার জন্য অপেক্ষায় ছিলাম এতক্ষণ, এখন আমি উল্টা তাকে দোষারোপ করতে, ভাই তুমি আমাকে কল করো নাই কেন, তুমি আমাকে জানাও নাই কেন, আবার স্মরণ করাই দাও নাই কেন, তুমি যদি আমাকে স্মরণ করাই দিতে তো আমি ঠিক মতো আসতে পারতাম। তো এখন উল্টা দোষটা কি করা হচ্ছে, তার উপর চাপিয়ে ওয়াদা দেওয়া আমি হয়। ভঙ্গ করেছি, আর এখন এটার ক্ষেত্রে কোনো অনুশোচনা হয় না। নাই, কিন্তু এখন আমি আবার উল্টা কাকি আরেকজনের উপর দোষটা কি করা চাপিয়ে দিচ্ছি। অথচ আল্লাহ তাআলার নবীগণ আলাইহিমুসসালাম, আল্লাহ তাআলার নেক বান্দাগণ, বুজুর্গানে দ্বীনের ওয়াকিয়া আমরা শ্রবণ করলাম, আরও শুনব। তো এর মধ্যে যারা এই ধরনের করে, আমরা যারা গুরুত্ব দিচ্ছি না, তাদের জন্য বুখারী শরীফের একটি হাদিসে মুবারক আল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে আসছে, আল্লাহু আকবার, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ওয়াদা খেলাফি অর্থাৎ ওয়াদা ভঙ্গ করে, জি তবে তার উপর আল্লাহ তাআলা, ফিরিস্তা এবং সকল মানুষের অভিশাপ। নাউযুবিল্লাহ। যদি কেউ কি করে, ওয়াদা খেলাফি করে, ওয়াদা ভঙ্গ করে, তার জন্য আল্লাহ তাআলার অভিশাপ, ফিরিস্তাদের অভিশাপ এবং সকল মানুষের অভিশাপ। নাউযুবিল্লাহ। আর না তার কোনো ফরজ কবুল হবে, না নফল, নাউযুবিল্লাহ, তার কোনো নফল এবং ফরজ কি হবে না, কবুল হবে না। কবুল হবে না। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে মুবারকা আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা করা হচ্ছে, ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লোকেরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ তারা নিজেদের লোকের সাথে ওয়াদা ভঙ্গ করবে। তার মানে যদি আল্লাহ তাআলার বান্দারা ওয়াদা ভঙ্গ করে তাহলে ধ্বংস হবে, ধ্বংস হবে। ওয়াদা ভঙ্গ করলে ধ্বংস হয়ে যাবে। আজ সমাজের আমরা যে পরিস্থিতি দেখছি, আজকে দেখছি তাহলে আমরা ওয়াদা ভঙ্গ নিজেদের চিন্তা করার করা কারণেই উচিত। তো ফিতনা বাড়তেছে, ফিতনা ফাসাদ বাড়তেছে, বাড়তেছে, ফাসাদ বাড়তেছে, সমাজ তছনছ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। বেশ, তো ওয়াদা ভঙ্গ করার কারণেই তো হচ্ছে। যদি ওয়াদা রক্ষাকারী হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে মুবারক এই ব্যাপারে এসেছে, ওয়াদা হলো ঋণের নিয়ে। ঋণ আছে না, ঋণ যেরকম দিই কর্জ, এটা ঋণের মতো। ধ্বংস তার জন্য যে ওয়াদা করে এবং অতঃপর তার বিপরীত করে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুবারাকা থেকে এমন হুঁশিয়ারি, কিন্তু এরপরও আমরা সাবধান হচ্ছি না, এরপরও আমরা নিজেকে সচেতন করতেছি না, এরপরও আমাদের মাঝে উৎসাহ আসতেছে না, জজবা আসতেছে না যে আমি ওয়াদা পালন করব। হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপদেশমূলক বাণী তো আমরা শুনেছি যে ওয়াদা যেটা তুমি করতে পারবে না, পালন করতে পারবে না, এটা করার দরকার নেই। কিন্তু আজকে আমাদেরকে এই উৎসাহ কোত্থেকে আসবে? তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে এই পরিবেশটা দিয়েছেন কিসের জন্য? যেন আমরা ওয়াদা পালনকারী হয়ে যাই, আলহামদুলিল্লাহ। আমরা যেন আল্লাহ তাআলার হুকুমের আমিলদার হয়ে যাই, আমরা যেন আমাদের স্বভাবগুলোকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যারা আসলে আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা রয়েছে, যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদাগুলোই পালন করে না, তার মধ্যে তো বান্দার যেটা থেকে ওয়াদা কিভাবে পালন করবে, এটা তো বুঝেই আসে না। শারক ভাই, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের জন্য বিশেষ করে ইয়াহিয়াল উলুমের মধ্যে একটি ঘটনা হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়্যিদুনা ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি আলাইহি রাহমাতুল্লাহ আলী নকল করেছেন। এটা আমাদেরকে না, যদি আমরা এটা উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের ওয়াদা পালন করার প্রতি জজবা আসবে, উৎসাহ আসবে। কিন্তু আজকে আমাদের মাঝে এই উৎসাহটা নাই বললেই চলে, যে আমরা কিন্তু বুজুর্গানে দিন কিভাবে ওয়াদা পালন করতেন, এইভাবে ইনি কিতাবের মধ্যে নকল করতেছেন। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের সময় যখন গনিয়ে এলো, তখন বললেন, একজন কুরাইশি ব্যক্তি আমার নিকট আমার মেয়েকে চেয়েছিল, আমার নিকট আমার মেয়েকে চেয়েছিল, আর আমি তার সাথে অস্পষ্ট ওয়াদা করেছি, স্পষ্ট ওয়াদা করে নাই, মানে পাকাপোক্ত ওয়াদা করে নাই, বা হয়তো সম্মতি দিয়েছে, কি করেছেন,
মেয়েকে বিয়ে দিতেও দেওয়ার পারে, জন্য- নাও দিতে পারে, নাও অস্পষ্ট দিতে পারে, বলতে আমরা তো এটাই দিতেও বুঝি। পারে। হ্যাঁ, অস্পষ্ট ওয়াদা করেছে। খুদার কসম, আমি আল্লাহ তাআলার সাথে নিপাকের তৃতীয় নিদর্শন, অর্থাৎ মুনাফিকির তৃতীয় নিদর্শন, তৃতীয় নিদর্শন বৈশিষ্ট্য, ওয়াদা ভঙ্গ করা সহকারে সাক্ষাৎ করতে চাই। ওই ব্যক্তি আমি তোমাদের সবাইকে সাক্ষী করছি। কে বলতেছে? ইনার ইন্তেকালের সময় ইনি আল্লাহ। সাক্ষী করছে, আমি তোমাদের সবাইকে সাক্ষী করছি যে আমি আমার মেয়ের বিবাহ সেই ব্যক্তির সাথে করিয়ে দিই। সুবহানাল্লাহ, আল্লাহ। একটু চিন্তা করি, স্পষ্ট ওয়াদাও দেয় নাই, অস্পষ্ট ওয়াদা ছিল। আবার তার কিন্তু মৃত্যুর সময় ইনার ভয় হচ্ছে, ইনার ইন্তেকালের সময় ইনি অনুশোচনা করতেছে, আমি তো অস্পষ্ট ওয়াদা করেছি, হয়তো সে এটার আশায় থাকবে। এই জন্য ইনি বলতেছেন, আমি আমার আল্লাহ তাআলার সাথে নিফাকের তৃতীয় নিদর্শন ওয়াদা ভঙ্গ করা সহকারে আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার, কেমন মন আর মানসিকতা ইন্তেকালের আগেই ইনি ইনার ওয়াদাকে কি করলেন? পূরণ করে দিলেন। পূরণ করে দিলেন, রক্ষা করে দিলেন। অথচ স্পষ্ট নয়, কিতাবের মধ্যে উল্লেখ করা আছে ও স্পষ্ট ওয়াদা। কারণ স্বাভাবিক, কেউ চেয়েছে, দিবেও বলে নাই, নাও দিবে বলে নাই। বলে নাই, এরকম হয়তো। তো আজকে যদি আমরা চিন্তা করি, আল্লাহর ওয়ালিরা, বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের আখলাক কেমন, এটা আমার নবীর গোলামদের আচরণ এমন, আমার নবীর গোলামদের আখলাক এমন। আজকে যদি আমরা ওয়াদা পূরণকারী হতে পারতাম, আজকে আমরা যারা মুসলমান, আজকে আমরা যারা উম্মতে মুহাম্মদী, আমরা যদি নিজের পরিবারের মধ্যে ওয়াদা পূরণকারী হতে পারতাম, তাহলে পরিবার কত সুন্নতের মহল পরিবেশ থাকতো। আজকে আমার প্রতিবেশীদের সাথে যদি আমি ওয়াদা পূরণকারী হতে পারতাম, তাহলে আমার প্রতিবেশীর মাঝে কেমন মিল মিশ মহব্বত থাকতো। আজকে যদি আমি আমার সমাজের মাঝে, আমার রাষ্ট্রের মাঝে ওয়াদা পূরণকারী হতে পারতাম, তাহলে আমার মুনাফিকির আলামত আমার কাছ থেকে চলে যেত, আমি নিফাক থেকে বেঁচে যেতাম, আর আল্লাহ তাআলার দয়া হয়ে যেত, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের আমিলদার হতে পারতাম। কিন্তু আজকে দাওয়াতে ইসলামী মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি বারবার এই কথা আরজ করতেছি, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, সাপ্তাহিক ইজতিমার মাধ্যমে, মাদানী কাফেলার মাধ্যমে আজকে মুসলমানদের চারিত্রিক সংশোধন করে যাচ্ছে। যে মুসলমান আজকে উপলব্ধি করতে পারতেছে না সে কোথায় আছে, কি করতেছে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ইলমে দ্বীনের পথে নিয়ে আসতেছে, যেন আমরা দাওয়াত ইসলামীর সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই, আশিকানে রসুলের মাদানী পরিবেশে নিজেকে জড়িয়ে নিই, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফরমানগুলোর উপর উৎসাহের সাথে আমল করতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে করার সে তৌফিক নসিব করুন, আমিন। বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। গুনাহ হতে আমায় বাঁচাও